হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে সানডেকে ফান্ডে করতে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে। তো চলে এসেছি কলকাতার কাছেই একটা সুন্দর জায়গা। তো তোমাদেরকে ভাবলাম শেয়ার করি, তোমরাও ছুটি দিনে তোমাদের ফ্যামিলির সাথে এই সুন্দর জায়গাটা কিন্তু ঘুরে আসলে তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো, কি করে গেলাম, এটা কোথায়, তোমাদের সবকিছু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর এই যে পার্থবাবু, বিহুরানী, পিছনে ওই যে শাশুড়ি মাতা। তো আমরা এখন চলে এসেছি বুদ্ধিস্ট টেম্পল। এটা হচ্ছে ইকো পার্কে। তোমরা অনেকেই জানো না যে ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে যদি তোমরা আসো তাহলে এটা খুব ইজি হয়। গেট নাম্বার 1 দিয়ে ঢুকেই দেখো আমরা এখন হাঁটছি। এই যে সামনেই বুদ্ধিস্ট টেম্পল আছে, ভীষণ সুন্দর। আর দেখো যে পিছনে আইফেল টাওয়ারের অপোজিটেই কিন্তু বুদ্ধিস্ট টেম্পল। তো আজকে আমরা চলে এসেছি, যেহেতু সানডে, তো একটু বাইরে বেরালাম। তো পিউ বলছে সানডে ইজ ফান্ডে। তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই, ভীষণ সুন্দর। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। আর দেখো রাস্তায় যেতে যেতে এই জলটা এত ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। হ্যাঁ, ভীষণ সুন্দর। মানে আমরা এর আগেবার গেছিলাম, ওই পারটাতে গেছিলাম একান্তে ক্যাফেতে। তো এটা একান্তে ক্যাফের অপোজিটে। জায়গাটা এতটা সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে না। আর জলটা দেখো, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। গরমে মানে এই যে রোদটা না, মানে কি বলবো, মিষ্টি রোদ লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে একটা। মানে সত্যি এসে মনটা ভরে গেল, এত সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে একটা। আর জলটা দেখো, একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম জল। আর ওই যে সামনে যাচ্ছে পিহুর, তো বলছে মামা দারুণ লাগছে। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসবো এই জাপানিজ টেম্পল দেখতে, কিন্তু মানে ইকো পার্কটা এতটাই বড়, কোনো দিনই একদিন এসে সব কভার করা ইম্পসিবল। তো এইটা নিয়ে মনে হয় আমার 7-8 নম্বর ইকো পার্ক, মানে 7-8 নম্বর এই আসলাম এই নিয়ে। তো এই বুদ্ধিস্ট টেম্পলে ফার্স্ট। তো ভীষণ সুন্দর লাগছে। কি মাছ, বাহ, জলের মধ্যে অনেক মাছ আছে। আর এই জায়গাটা দেখো, একদম মানে এত সুন্দর, সেরকম ভিড়ও নেই। ও, জলের মধ্যে একটু মাছ দেখা যাচ্ছে এখানে। বাহ, ওরে বাবারে, চলো আস্তে আস্তে চলো, পারতো। হ্যাঁ, এটা একটা রেস্টুরেন্ট। তো যত আমরা ভিতরের দিকে এগোচ্ছি ততই যেন জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। তো ফার্স্টেই এই যে দেখো, এই যে সিংহের 4টে এখানে মূর্তি রয়েছে। এটাই হচ্ছে এন্ট্রি। কি ভালো লাগছে? হ্যাঁ, এখানে তো ফটো নেবই, সুন্দর লাগছে। মামা, আমরা কিন্তু কোথায় এসেছি জানো? আমরা জাপান চলে এসেছি। কিন্তু এটা দেখো কি লেখা, এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট। তো ওয়েলকাম জাপানিজ ফরেস্ট। তো এখানে লেখা আছে ফ্রি এন্ট্রি, কিন্তু গেটে আমরা যখন ঢুকলাম 1 নম্বর গেট থেকে, তখন 30 টাকা নিয়েছিল পার হেড। তো দেখো ফার্স্টে ঢুকেই কি সুন্দর একটা বুদ্ধের একটা মূর্তি। মাম্মাম, কি সুন্দর লাগছে। শান্ত স্নিগ্ধ একটা জায়গা। তো আমরা এখন আস্তে আস্তে কিন্তু আরো ভিতরে, যে মেন যে টেম্পলটা, আমরা সেই দিকে যাচ্ছি। ছুটির দিনে এরকম কাছে পিঠে কিন্তু ঘুরতে আসতে ভালোই লাগে। টুক করে বেরিয়ে পড়ো বাড়ির সবাই মিলে। আর ভীষণ সুন্দর নিরিবিলি গাছপালা দিয়ে পুরো ঘেরা, বেশ ভালোই লাগছে দেখতে। আর এখানে এসে মানে অনায়াসে 3-4 ঘন্টা কিন্তু কেটে যাবে, এত সুন্দর। তো আমরা পুরোটা এখন তো সাইডটা ঘুরছি, মেন টেম্পলে এখনো যাইনি, মেন টেম্পলে যাব।
লাগছে, ঠান্ডা কিন্তু এই নিচটা, তাই না মামা? এইখানে দেখো বাপ বেটি এখানে কি শুরু করেছে, এখানে বাপ বেটি কি শুরু করেছে দেখো, এই পড়ে যাবে মেয়ে। চলো 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 চলো। তো আমরা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছিলাম, তো এখন আমরা যে এইখানটাতে বসে আছি আর পিহুরাইতে দুষ্টুমি করে যাচ্ছে। তো এই জায়গাটা দেখো, এখানে রাত্রে মোস্ট প্রবলি এখানে মনে হয় রাত্রে ফোয়ারা হয়। তো দূরে দেখো একটা সুন্দর কিছু একটা স্টোরি আছে, হয়তো জানি না, দুটো সিংহ আর ওই যে নিচে বুদ্ধ শুয়ে আছে। জায়গাটা মানে সত্যি মানে এত স্নিগ্ধ নিরিবিলি, ভীষণ সুন্দর। ও চলো এখান থেকে দেখো ওইদিকেও কিছু, প্রত্যেকটা কিছু স্টোরি আছে, কিন্তু আমি তত জানি না বুদ্ধের স্টোরি। তো এখানেও দেখো তাহলে ঘুরতে হবে মামা। এখানটা দাঁড়াও না, বাচ্চাটা দারুণ লাগছে লোকেশনটা। আজকে সানডে, কিন্তু সেই তুলনায় কিন্তু এখানে অত ভিড় নেই, যেটা মেন মানে ইকো পার্কের ভিতরে যত ভিড় হয় সানডেতে, এই জায়গাটা যেহেতু অনেকেই জানে না, ওর জন্য দেখো ভিড়ও কিন্তু কম, খুব সামান্য কজন আছে, সেরকম লোক কিন্তু নেই, পুরো ফাঁকা জায়গা। তো দেখো আমরা কিন্তু জানতাম না, এর ভিতরেই কিন্তু একটা ক্যান্টিন আছে, এখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে। আমরা জানতাম না বলে আমরা ঘর থেকে সব খাবার দাবার নিয়ে এসেছি, যে পাবো কি পাবো না এর ভিতরে। ডেকোরেশনটা ওরকমই, এই যে এখানে সুন্দর রেস্টুরেন্ট, বসে এখানে দেখো খাওয়ার জায়গা আছে। কি মাম্মা এটা? আস্তে 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 আস্তে। আর পিহুরানি দেখো আমার সানগ্লাসটা পরে নিয়েছে, মাম্মামের সবকিছুই তোমার চাই। আর দেখো মামা এখানটা কি সুন্দর, আচ্ছা কি সুন্দর দেখ মাম্মাম, এগুলোকে কি ফ্লাওয়ার বলে জানো? ডালিয়া। না না না, একটা জিনিস কি কিনেছিস দেখি, দেখা আমাকে, দেখা দেখা। এই যে দেখো কি একটা কিনে, কিরকম দেখতে, এটা কি ক্যান্ডি না বিস্কিট না কি এটা মাম্মা? মাশমেলো। এই যে পিহুরানি নিজে নিজে গেল ওই যে দোকান, ঢুকতেই দোকানটা, তো ওইখান থেকে উনি কিনে নিয়ে এসছেন, এই যে বসে পড়েছেন এখন। আর এই দেখো ওখানেও তুমি গেছো, ওটা ওয়াক্স মিউজিয়াম, মনে নেই? পিহু তখন ছোট ছিল, 4 বছর, পিহুর না 5 বছর বয়স, ভিতরে সব মূর্তি লাগানো, সেইটা তো ওইটা গেছিল তো, এই সবই ঘুরেছো। আর দেখো এখানে না বসে আছে, এই যে আমরা বাড়ি থেকে আজকে বেডশিট নিয়ে এসেছি। হ্যাঁ দেখাও, পিহুরানি আর বাড়ি থেকে খেলনাও নিয়ে এসেছে। তো এইখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে, পুরো ছায়া গাছের নিচে, দেখো গাছের নিচে আমরা বসে আছি, একদম আরাম করে পা ছড়িয়ে দিয়ে বসে আছি। তাই দেখো আমরা এখন বসে পড়েছি এখানে, আমরা পিকনিক করছি। মামা ভালো লাগছে খেতে, আমরা ফার্স্ট টাইম এরকম করলাম না, বেশ ভালো লাগছে এরকম বসে, তাই না? তাই যে আলুর দম, পরোটা, তার সাথে ফল টল, আমরা অনেক কিছু নিয়ে এসেছি, যে এই পোর্শনটাতে আমরা কি পাবো কি পাবো না জানতাম না, বেশ ভালোই লাগছে। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এই দেখো সামনে সুন্দর জল, পরিষ্কার একদম। ছুটির
দিনগুলো যদি পরিবারের সাথে এইরকম ছোটোখাটো আউটিংয়ে বেরিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ছুটির দিনগুলো বেশ দারুণ কাটে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ছুটির দিনে কিন্তু তোমাদের পরিবারের সাথে ঘুরতে চলে এসো এই জাপানিজ ফরেস্টে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।